সামনে দেখতে পাচ্ছেন কালো রঙের ঘরটি হচ্ছে আয়না ঘর এবং আয়না ঘরে প্রবেশের জন্য মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এটি হচ্ছে প্রতীকী আয়না ঘর। জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশে যে আয়না ঘর ছিল কেমন ছিল সেই বিষয়টি এখানে তুলে ধরেছে ছাইমুম শিল্পী গোষ্ঠী। জুলাই জাগরণের কালচারাল ফেস্ট অনুষ্ঠান চলছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই উদ্যানের সেই আয়োজনের অংশ হিসেবেই মূলত এই আয়না ঘরের দৃশ্যটি এখানে দেখানো হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু এখানে প্রবেশের পরপরই প্রচণ্ড গরম অনুভব হচ্ছে এবং একটি ছেল দেখতে পাচ্ছি এখানে বন্দির জন্য রাখা একটি ছেল এবং সেই ছেলে বন্দিরা কীভাবে জীবনযাপন করে সেই বিষয়টি কিন্তু এখানে দেখানো হচ্ছে। একদম কবরের মতো ছোট জায়গা, শুধু একদিক থেকে একটু আলো আসার রাস্তা এবং একজন মানুষ দাঁড়ানোর পরে ঠিকমতো আর দাঁড়ানো যায় না। এই ঘরটিকেই এভাবে রাখা হয়েছে এবং আমরা এরপরে যদি দেখার চেষ্টা করি যে পরে আরও দুটি সেল রয়েছে, কক্ষ রয়েছে এবং এই কক্ষে সাধারণ শিক্ষার্থীরা এসে দেখছেন এবং তারা অভিভাবকদের সাথে নিয়ে এসে দেখছেন যে তাদের অনুভূতিগুলো কেমন। এবং এটি হচ্ছে একটি দরজা সম্বলিত কক্ষ এবং এখানে যদি ভেতরে যাই তাহলে একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক এটিও অনেক ছোট এবং এখানে একজন আসার পরে আর বেশি মানুষজন আসার কোনো পরিবেশ নেই এবং এখানে কিছু ছিদ্র রয়েছে এবং ওয়ালগুলো ঠিক সেভাবেই সাজানো হয়েছে এবং ওয়ালে কিছু লেখাও রয়েছে। এখানে মা তোমার এমন কোনো কিছুই লেখা রয়েছে। আয়নাঘর তো আপনি কি মনে হলো দেখে? এটা আমার দেখে মনে হলো, আমাকে মনে হয় যে 3 ঘন্টাও আমি থাকতে পারতাম না এখানে। কেউ 10 বছর 8 বছর জীবন কাটাচ্ছে এখানে। আমি মনে হয় যে এখানে এরা তো 10 বছর কাটাতে পারছে, আমার মনে হয় আমি নিজেই মনে হয় সুইসাইড করতাম সুযোগ পেলে। এমন একটা অবস্থা, এইটার ভিতরে কতক্ষণ থাকতে পারে না মানুষ। তারপরে যে গরম, কী গরমের অবস্থা, খাবার দাবারে তো যা শুনছি আমরা, আর এখন তো চোখে দেখলাম একটা মানে থাকার জায়গাটা তো দেখলাম। এতে মনে হয় খাবার দাবারের যে কথাগুলো বলছি সেগুলো সত্য। কাজেই এটা একটা কঠিন অবস্থা। এই ধরনের কোনো জেলখানা পৃথিবীতে আরও কোথাও আছে কিনা আমার মানে সন্দেহ হয়। আমাদের সাথে একটু কথা বলি, তোমরা কি একসাথে ঢুকতে পেরেছিলে কোনো রুমে? 2 জন কি একসাথে? জি, যাচ্ছিল কি? কেমন জায়গা? অনেক একদম ভালো লাগে জিনিসটা। ভয় লাগছিল না ভিতরে যাওয়ার সময়? এখানে কেমন জানি একটা ঘুমট রুমের মধ্যে মানুষ ছিল, আমাদের দেশের মানুষ ছিল। হ্যাঁ, এটা হচ্ছে যখন বিভিন্ন খবরে দেখেছি বা ওই ভিডিওগুলো যখন দেখেছি তখনই হচ্ছে মনে হয়েছে যে মানে এটা কিভাবে সম্ভব হতে পারে আসলে। এর ভিতরে অনেক ঘুমট ভাব, দম বন্ধ একটা পরিস্থিতি। জি, ঠিক আছে, কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে। ভাইয়া কি দেখলেন, কেমন দেখলেন? ভাইয়া যা দেখলাম আনবিলিভেবল একটা জিনিস। এইভাবে একটা মানুষকে টর্চার করা হতো মানে দেখে চোখের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যদি এটি কাল্পনিক করে বানানো হয়েছিল, বাস্তবতা কেমন হতো? বাস্তবতা অনেক ভয়ানক হতো। এখানে এই অবস্থা, তাহলে বাস্তবতা কীরকম হতে পারে? তার সাথে হয়েছে সে বুঝতে পারছে কীরকম হয়েছে। একটা সুস্থ মানুষের পক্ষে এটা দেখা অসম্ভব। আপনি ভিতরে যাবেন, কতটুকু জায়গা দেখবেন? একজন ভাই যাচ্ছেন উনি এবং তিনি দেখার চেষ্টা করছেন ঠিক কতটুকু জায়গা। হয়তো একজন মানুষ গেলে আর একজন ঠিকমতো যাওয়া যাচ্ছে না। ঠিক জেলখানার যেই ঘর, সেই গুমট অন্ধকার ঘর, লোহার কপাট, সব কিছু ঠিক এভাবেই সাজানো। এবং এই পাশে আরেকটি কক্ষ দেখতে পাচ্ছি এবং এখানেও বেশ জায়গাটি অনেক ছোট। মিস ইউ মাই ফ্যামিলি, যারা এখানে থাকেন তেমনি তারা এরকম অনেক কথাই লিখে রেখেছেন। লাভ ইউ মা, মাকে স্মরণ করেই অনেক কথা লিখেছেন। কারণ বছরের পর বছর যারা এখানে থেকেছেন 8 বছর 10 বছর, তাদের অনেক কথাই কিন্তু এখানে থেকে তারা লিখেছেন। যেহেতু বাহিরের সূর্যের আলো তারা দেখতে পাননি, এই বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এটি সম্ভবত তুলনামূলক একটু বড় কক্ষ এবং এটি হচ্ছে যে টর্চারের যে চেয়ার, টর্চার ছেলে যে চেয়ার, সেই চেয়ারটি এখানে রাখা হয়েছে প্রতীকী চেয়ার হিসেবে। এবং মানুষজন যারা আসছেন তারা কিন্তু এখানে
একবার দেখার পরেও অনুভব করছেন যে কী পরিমাণ কষ্টে মানুষজন এই ধরনের রুমগুলোতে থাকতো, বছরের পর বছর বসবাস তাদেরকে করতে হয়েছে এই কষ্ট করে এখানে, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা এক এক করে দেখে শেষ করলাম এবং আমরা দেখানোর চেষ্টা করলাম ঠিক আয়নাঘর কেমন হতো এখানে, ঠিক সেভাবেই একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। একটু কথা বলি ভাই, কেমন দেখলেন ঘর কেমন? দেখলাম ভাই আয়নাঘর তো আসলে শুনেছি, আজকে দেখলাম বাস্তবে আসলে কত নির্ম অবস্থায়। কিছুক্ষণ মাত্র 5 মিনিট আমি ভিতরে ঢুকলাম, মানে 5 মিনিটে গরমে অসহ্য হয়ে যাচ্ছে। কিন্তু যারা 12 বছর 13 বছর 8 বছর আয়না করেছে তাদের কত কষ্ট হয়েছে এটা তারা উপলব্ধি করা যাচ্ছে আর কি। একটু আয়না ঘরে রাখতে, তাহলে আমাদের জানটা ঠান্ডা হবে, অন্তরে শান্তি পাবে। আমরা আর কিছু না হলে হাসিনা যেন আয়না ঘরে 8 বছর থাকে। হ্যাঁ অবশ্যই বাবা, আর ওকে যেন সেরকম পানিশমেন্ট দেয় যেন, আর ওকে যেন ওর ফাঁসিটা যেন গণ আদালতে হয়, যেন আমরা সবাই দেখতে পাই, সারা মানুষ দেখতে পাই। কারণ ও যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে, ওকে একদিন মারলে হবে না, ওকে তিলে তিলে মারতে হবে। আপনাদের পছন্দের মতো অনেকেই মায়ের কথা লিখেছে, আমরা খেয়াল করে দেখলাম। আটকা থাকা অবস্থায় মায়ের কথা লিখেছেন, পরিবারের কথা লিখেছেন। কি মনে হচ্ছে যে কেমন কষ্ট ছিল সেই সময়? ওরে আল্লাহ, মানে সে কথা ভাষায় বলতে পারবো না। এই আমরা 1 মিনিটটা এখানে থাকতে পারছি না বাবা। আর তারা কি বছরের পর বছর থেকেছে, ওদের তো এখন আল্লাহ আছে। এখন তো ইউনিট সরকারের উচিত যারা এই 8 বছর এই ঘরের ভিতরে থেকেছে তাদের চাকরি সর্বোচ্চ পর্যায়ে চাকরি দিতে। এই কষ্টকে মানে মানুষ করতে পারে যেখানে আমরা 1 মিনিটও থাকতে পারলাম না। এখন ইউনিট সরকারকে উচিত এটা ফিল করা, ইউনিট সরকারকে এসে দেখা উচিত, উঠে ওনাকেও একটু থাকা উচিত। তখন উনিও বসবে যারা আয়নাঘরে ছিল তাদেরকে কি মর্যাদা এখন ভূষিত করা উচিত, ওদেরকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শনার্থীদের সাথে এবং আরেকজন ভাই আছেন সম্ভবত। আপনার অনুভূতি জানতে চাই। আপনি হচ্ছে যে এসেছেন কোথা থেকে বলবেন? আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো। কি দেখলেন আপনি, কি অনুভূতি হলো? আসলে আসছি চট্টগ্রাম থেকে। সরাসরি তো কখনো আয়নাঘর দেখার সুযোগ হয়নি, দেখিনি, তবে শুনছি আয়নাঘরের কীরকম কাহিনী। তবে এখানে এসে স্যাম্পল একটু দেখলাম আর কি। তো যেভাবে নির্যাতন করেছিল খুনি হাসিনা আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর, এভাবে আয়নাঘরে আমরা চাই ওনাকে এনে দেশে এনে ওইভাবে শাস্তি দেখ, কঠিনভাবে ওনাকে মারুক, ওনাকে ফাঁসি দেখ। আমরা সবার শাস্তি চাই, ওনার শাস্তি। এবং কয়েকজন বন্ধু মিলে দেখছেন যে আসলে বাস্তবে দৃশ্যটা কেমন হয় আয়নাঘরের, সেটা দেখার চেষ্টা করছেন।